কিন্তু পেছনে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পায় না। ঠিক তখনই ঘরের দরজায় বিকট শব্দে বন্ধ হয়ে যায়। ভয়ে যখন সে কি করবে বুঝে উঠতে পারছিল না, তখন হঠাৎ তার কপালে কয়েক ফোঁটা রক্তের মতো তরল পড়ে। ভয় পেয়ে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু বাইরে থেকে একটি অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়, আর সেই শব্দ ধীরে ধীরে তার আরও কাছে আসতে থাকে। এরপর আরেকজনও সেখানে এসে উপস্থিত হয়। দুজন কিছু বুঝে ওঠার আগেই পাশের আয়না ভেঙে হঠাৎ বিকট শব্দ আসে। ঠিক সেই সময় নিচতলা থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসে। শিয়াওসির মা দৌড়ে সেই কান্নার শব্দের দিকে এগিয়ে যায়, আর সে দেখতে পায় শিয়াওসি একটি পরিত্যক্ত কূপের কাছে গিয়ে সরাসরি তার ভেতরে ঝাঁপ দেয়। কিন্তু কূপের ভেতর তাকিয়ে সে আর শিয়াওসিকে দেখতে পায় না। হঠাৎ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কোনো ভয়ঙ্কর শক্তি তার চুল ধরে ফেলে এবং সে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে। সৌভাগ্যক্রমে ঠিক সময়ে সাহায্য এসে তাকে টেনে তুলে নেয়। এরপর দুজন দ্রুত বাড়িতে ফিরে এসে একটি টেবিলের তলে লুকায়। অশুভ শক্তির প্রকোপে তাও মুহূর্তের মধ্যে সরে যায়।